গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী। আসলে শরীরটা কদিন ধরে একটু খারাপই ছিল, যার জন্য সেভাবে আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো গরমটাও খুব পড়েছে। আজকে দিবাকরের অফিস ছুটি নয়, অ্যাকচুয়ালি ছুটি নিয়েছে, যেহেতু কালকে ইয়ার এন্ডিং হয়েছে ওদের। বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকের ওই জন্য ছুটি ও নিয়েছে, বাড়িতেই আছে। তো আমি বললাম চলো সকাল সকাল তাহলে একটু মাসের বাজারটা করে নিই। তো এখন যাব, আমি রেডি হয়ে গেছি, এখন যাব স্মার্ট বাজারে। তো রিলায়েন্স স্মার্ট বাজারে যাব, ওখানে কিছু মাসকাবারি তুলতে হবে। আমি ওখান থেকেই মাসকাবারিটা করি, যেহেতু সব কিছু এক জায়গায় পাওয়া যায়। আর না, এই গরমে না, রোদে আর কোথাও ঘুরতেও ইচ্ছা করছে না যে ঘুরে ঘুরে বাজার করব। তো আমি ওখানেই এখন যাচ্ছি। আর সকালবেলা আমার সমস্ত রান্না বান্না সব কিছু হয়ে গেছে। দিবাকরও ওখানে রেডি হয়ে গেছে, আর ছেলে এখানে এখন ডাব খাচ্ছে। গরমে না বাচ্চাদেরও একদম নাজেহাল অবস্থা, তার মধ্যে সামনে স্কুলগুলো খুলবে, তো আরও যেন খুবই মানে আমার নিজেরই খুব টেনশান হচ্ছে যে এত গরমে বাচ্চাগুলো স্কুল কি করে যাবে। যাই হোক, এপ্রিলের শুরু, তাতেই আজকে 38 ডিগ্রি টেম্পারেচার কলকাতায়। বৃষ্টি তো হচ্ছে না কদিন ধরেই, শুনছি অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে তেমন করে কোনো কিছুই বৃষ্টি হচ্ছে না। তো চলো, আর বেলা করবো না, প্রায় 11টা বেজে গেছে। এখন একটু বেরিয়ে যাই, না হলে অনেকটাই বেলা হয়ে গেলে গরমটাও বাড়ে, আর শরীরটা যেহেতু ভালো নেই তো ইচ্ছাও করবে না। চলো, এসে গেছি রিলায়েন্স স্মার্ট বাজারে। তো আমার মোটামুটি বেশিরভাগ জিনিসই নেওয়া হয়ে গেছে। দিবাকরও ওখানে নিচ্ছে কিছু বিস্কিট। তো এখন যাব বিলিং কাউন্টারে, বিলিংটা করেই বেরিয়ে যাব। আর আজকে অনেকটাই ফাঁকা আছে, লোকজন খুব একটা বেশি নেই, তো তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের কাজবাজ সব, এবার বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড রোদ, আমি তো চোখ মুখ পুরো জ্বালা পোড়া করছে, এতটাই রোদ। তো বাড়ি গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। সবে মাত্র বাড়ি ফিরলাম, আসার সাথে সাথেই মনে পুরো স্কিন মনে জ্বালা পোড়া করছে, এতটাই রোদের তাপ বাইরে। মানে হঠাৎ করে ওয়েদারটা যে এতটাই পরিবর্তন হবে ভাবতেই পারিনি। কলকাতায় মানে এখন সত্যি কথা বলতে লু উঠছে। এপ্রিলের ফার্স্ট ডে, আজকে 1 এপ্রিল, তাতেই যে কলকাতার টেম্পারেচারটা যে এতটাই খারাপ, সত্যি বাইরে না বেরোলে বিশ্বাস করা যাবে না। আর আমি ঘরে আসার পরে সাথে সাথে ঘরে সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। এতটাই তাপ যেন গা পুরো জ্বালা পোড়া করছে, বাইরে বেরোনো যাচ্ছে না। তো তবুও তো মানুষকে রোজই বেরোতে হবে, কাজ করতে হবে। যাদের নিত্য নৈমিত্তিক কাজে বেরোতে হয় তাদেরকে তো করতেই হবে, ঘরবন্দি হয়ে বসে থাকলে তো হবে না। বাইরে গেলে একটু ছাতা, জলের বোতল এগুলো অন্তত নিয়ে বেরোনোই ভালো এখন যা ওয়েদার। আর বাচ্চাদের খুবই সাবধানে রাখতে হবে, কারণ এই আর 3-4 দিন পর থেকেই ওদেরও স্কুল খুলে যাচ্ছে। তো গরমে ওরাও খুব নাজেহাল হয়ে পড়বে। আমাদের বড়দেরই ওদেরকে দেখতে হবে, টেক কেয়ার করতে হবে, কিছু করার নেই। নিজেদেরকেও সুস্থ থাকতে হবে, বাকি বাচ্চাদেরকেও সুস্থ থাকতে হবে। তো আমি জাস্ট ফিরলাম এইমাত্র। হ্যাঁ, বাইরে আজকে খুব গরম হলকা দিচ্ছে। আমি মাসকাবারি মানে আমার বাজার টাজারগুলো সব করে এলাম। এখন দুপুর প্রায় 1:15 বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করবো। দিবাকর স্নানে গেছে, ও স্নান করে বেরোলে একটু লাঞ্চটা করে নেব। গুড ইভিনিং। একটু রেডি হয়েছি, যাচ্ছি, বেরোচ্ছি। এবার একটু যাব বেহালায়। আজকে একটু টুকটাক কিছু কেনাকাটা আছে, ওই রুমাল টুমাল, বাবুর একটু স্যান্ডো গেঞ্জি। যেহেতু 4 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে, ওদের স্কুল খুলে যাচ্ছে 4 তারিখ থেকে, তো আজকে ওই জন্য একটু বেহালা যাব। তো বেহালায় এগুলোই একটু কেনার আছে। তো চলো, যেতে ইচ্ছা করছে না,
আসলে এতটা গরম, দুপুরবেলাও বেরিয়েছিলাম, আজকে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করা নেই। দিবাকরের যেহেতু আজকে ছুটি, আবার কালকে থেকে ওর অফিস, তো ও আর বেরোতে পারবে না, তো তার জন্য এখন যাচ্ছি। তো চলো যাই, যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র ফিরলাম বেহালা থেকে, তো 9টা প্রায় বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর রাস্তাঘাটে এত জ্যাম, মানে কি বলবো, প্রচণ্ড জ্যাম। যাই হোক, আমি কয়েকটা জিনিস কিনেছি বলতে একটা আমি না ননস্টিকের একটা তাওয়া কিনেছি। এই একটা ননস্টিকের একটা তাওয়া কিনেছি, দেখো এটাই প্রেস্টিজের ননস্টিকের একটা তাওয়া কিনেছি। আমার একটা ছিল, ওটা না নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আজকে আর একটা ননস্টিকের একটা তাওয়া কিনলাম। আর ছেলের স্কুল খুলছে যেহেতু, তাই ওর জন্য কিছু গেঞ্জি টেঞ্জিগুলো কিনতে হয়েছে, মোজা গেঞ্জি এগুলো কিনে নিলাম, রুমাল। তো এরপরে আর বেরোতেও পারবো না সেভাবে, আর এত গরম পড়ছে না, আমার সত্যি খুব কষ্ট হয় গরমে, আমি একদমই বেরোতে পারি না। এখন তো প্রতিটা বাড়িতেই চলছে টিভিতে আইপিএল খেলা। আজকে আমার এখানেও এখন চলছে আইপিএল। আজকে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স আর রাজস্থান রয়্যালসের খেলা হচ্ছে, তো ছেলে আর ছেলের বাবা দুজনেই বসে খেলা দেখছে, আমিও একটু দেখি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে আর বাবা মিলে এখন এখানে বসে আইপিএল দেখছে, তাও মোবাইলে। আমাদের রাতের খাবার কমপ্লিট, যেহেতু খাবারটা বাইরে থেকে এনেছি তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা কেউ কিছু খায়নি, তো প্রচণ্ড খিদেও পেয়েছিল, তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে খাবারটা খেয়ে নিয়েছি। আর এখন ঘুমও পাচ্ছে, কালকে সকালবেলা ঘুম থেকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কারণ দিবাকরের অফিসও আছে, ছেলের খেলা আছে, রান্নাবান্নাও আছে, তো ওই জন্য এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা।